তুমি বেনের পিছনে তোমার যাবতীয় সম্পদ ডাইলা দিলা, বেনে বাঁচলো না, তাহলে কি তো হইলো? এটা কি বললেন আপনি? অবশেষে নিজের অসুস্থ মায়ের অপারেশনের জন্য সমস্ত টাকা দিতে চাইলো শহীদ, কিন্তু তার শাশুড়ি তাকে সেই টাকা দিতে বাধা দিল। তার জন্য কিন্তু তার বাবা মা খুব সকালবেলায় তাদের শহরের বাসা ছেড়ে গ্রামীণ বাড়িতে চলে গেল। তো কি হতে চলেছে দেনা পাওনা নাটকের পরবর্তী 110তম পর্বে, এবং কবে দেখতে পাবেন এবং কি করলে সবার আগে দেখতে পাবেন, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না। আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে রাখতে বলবেন না। আপনাদের ছোট্ট একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের নতুন আরও একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তারা হচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুনতাহা, কিশোরগঞ্জ থেকে তানিয়া ইয়াসমিন, নারায়ণগঞ্জ থেকে সোহাগিয়া আক্তার, সিলেট থেকে জান্নাত পারভিন, রাশেদা ইসলাম ঢাকা থেকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে রিমঝিম, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেনা পাওনা নাটকের পরবর্তী পর্ব আরও ধামাকাদার হতে চলেছে, কেননা শহীদের বাবা মা কিন্তু শহীদ টাকা দেবে না, তার জন্য বাড়ি ছেড়ে চলে গেল। অন্যদিকে খায়রুল কি পারবে তার মায়ের চিকিৎসা করতে? খায়রুল তো এবার নতুন চাকরিতে জয়েনই করেনি, তাহলে কি হতে চলেছে এই নাটকের পরবর্তী পর্বে? তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতেই সিনেমা হল টিম তাদের পরবর্তী পর্ব তৈরি করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী 110 নম্বর পর্ব আসতে চলেছে আগামীকাল, মানে সোমবার দুপুর 12টার সময় সিনেমা হল ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।